একসাথে দুজনে মিলে কত স্বপ্ন দেখেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত দুজন দুজনকে ছেড়ে কোথাও যাব না। হাজার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কত ভালোবাসা, শেয়ারিং, কেয়ারিং আর নিজের প্রতি খেয়াল রাখার এই আগ্রহ দেখে আমি ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আমাদের স্বপ্ন দেখা, ভালো থাকা, ভালো লাগা, প্রত্যেকটা জিনিস দুজনের সাথে দুজনের একদম মিলে যেত। ভেবেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটার কখনো হাতই ছাড়বো না, সারাটা জীবন আমরা একসাথে কাটিয়ে দিব। এভাবে জীবনের পরিকল্পনা সাজাতে সাজাতে হঠাৎ করে তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। কতদিন যাবত আমাদের কথা হয়নি, পাগলের মতো তাকে খুঁজে বেরিয়েছি, অনলাইনে অফলাইনে ফোন কলে সব জায়গা থেকেই তাকে পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেছি। প্রতিনিয়ত সে শুধু আমাকে ব্যস্ততা দেখাতে শুরু করলো। আমি যত মেসেজ দিই সে আমাকে তত বেশি ইগনোর করতে শুরু করলো। সে সবার সাথে কথা বলার সুযোগ পায়, শুধুমাত্র আমার ইনবক্সের মেসেজ দেওয়ার সময় সে শুধু ব্যস্ততা দেখায়। আমাকে দেখলেই সে শুধু কেন যেন দূরে দূরে পালানোর চেষ্টা করে। আস্তে আস্তে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আসলে যার সাথে সারাটা জীবন কাটানোর জন্য চেষ্টা করলাম, সে মাঝপথে হাতটা ছেড়ে দিয়ে অনেক দূরে পালানোর চেষ্টা করলো। আসলে ভালোবাসা কি এমনই? ভালোবাসা কি মিথ্যে? ভালোবাসা কি মূল্যহীন? ভালোবাসা কি আসলে আশ্রয় প্রশ্রয় কিচ্ছু পায় না? আস্তে আস্তে আমি যখন বুঝতে শুরু করলাম আমি তার থেকে প্রতিনিয়ত অবহেলার তীব্র ঘৃণা পেতে শুরু করেছি, আমি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করলাম, শুধুমাত্র নিজের জন্য বাঁচতে শুরু করলাম। যেই মানুষগুলো প্রতিশ্রুতি দেয়, যেই মানুষগুলো ভালোবাসতে চায়, দিন শেষে ওই মানুষগুলোই না সবার আগে ছেড়ে চলে যায়। যেই মানুষগুলো সবার আগে আপনার পাশে, আপনার বিপদে আপদে সবকিছু শেয়ার করে, ওই মানুষগুলো একটা সময় সবকিছু লুকানোর চেষ্টা করে। সবার জন্য সময় হয়, ফেসবুকে কমেন্ট করার জন্য সময় হয়, শুধুমাত্র আমার সাথে একটু কথা বলার সময়টুকু তার হয়ে ওঠে না। আমার সম্পর্কটাকে অপমানজনক একটা জায়গায় যখন নিয়ে গিয়েছিল, আমি তখন সহ্য করতে না পেরে আমি আমার জায়গা থেকে নিজেকে গুটিয়ে আনার চেষ্টা করেছি। আসলে ভালোবাসা ততক্ষণই সুন্দর যতক্ষণ পর্যন্ত অধিকার আছে। ভালোবাসা ততক্ষণ পর্যন্তই সুন্দর যতক্ষণ পর্যন্ত দুজন দুজনের প্রতি অধিকার আছে।